আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনারা যে InVideo সফটওয়্যারের অ্যাক্সেসটি নিলেন, তো এখানে আপনারা কাজ করতে গিয়ে হয়তোবা অনেক সময় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। তো সেই সমস্যাগুলোর সমাধান কিভাবে পাবেন সেটাই আপনাদেরকে শুরুতে জানিয়ে দেব। কারণ হয়তোবা আপনারা অনেকেই বোকার মতো কিছু প্রশ্ন করতে পারেন অনেক সময় যেটা আমাদের কন্ট্রোলে নেই। তো সেজন্যই আপনাদেরকে বিষয়টি ক্লিয়ার করার জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করা। তো এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনারা যে কোনো সমস্যায় পড়লে আপনারা সর্বপ্রথম কোথা থেকে সাপোর্ট নেবেন। আমাদের InVideoতে কিন্তু 24 আওয়ার্স ওনারা সাপোর্ট টিমের মাধ্যমে সাপোর্ট দিয়ে থাকেন। সুতরাং ওনারা আমাদের জন্য 24 ঘন্টা বসে আছেন যে আসলে কার কখন কি ধরনের সমস্যা হয়, কাকে কিভাবে হেল্প করতে হয়। তো এই ধরনের কিছু গাইডলাইনের জন্য ওনারা কিন্তু 24 ঘন্টা তাদের সাপোর্ট এজেন্টকে বসিয়ে রেখেছে যারা আপনাকে ইনস্ট্যান্ট সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত। তো সেটা আপনি কিভাবে নেবেন, আর তার আগে বলে নিচ্ছি যে আপনি যদি টেকনিক্যাল রিলেটেড কোনো সমস্যায় পড়েন তো সেটার সমাধান কিন্তু আমাদের কাছে নেই। সেটার জন্য অবশ্যই আপনাকে InVideoর সাপোর্ট টিমের সাথে কথা বলতে হবে। আর আপনি এমনিতেই যদি এডিটরের জন্য বা এডিটিং এর জন্য কোথাও কোনো সমস্যার সম্মুখীন হন, সেটা আমরা সমাধান করে দিতে পারবো ইনশাআল্লাহ। তো সেটার জন্য আপনারা জাস্ট আমাদের গ্রুপে পোস্ট করবেন, অথবা আপনারা চাইলে যদি খুবই একান্তই প্রয়োজনীয় বা খুব জরুরি হয় তাহলে আমাকে ইনবক্সও করতে পারেন। আমি আমার সাধ্যমতো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন দেখে নেওয়া যাক। তো এই যে আপনারা ডান সাইডের নিচে একটা মেসেজ আইকন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওনাদের একটা সাপোর্ট সেন্টারের আইকন। তো এখানে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আমরা তাদের সঙ্গে চ্যাট করার জন্য অপশন পাবো বা লেখার একটা অপশন পাবো, অর্থাৎ আপনার কি সমস্যা আপনি সেটা এখান থেকে তুলে ধরতে পারবেন। তো চলুন আপনাদেরকে আমি সরাসরি একটু দেখানোর চেষ্টা করি। জানি না তারা ওয়েটিং এ রাখবে কিনা, আমি তবুও চেষ্টা করি। এখানে জাস্ট এই যে চ্যাট নাও অপশনটি আছে, এটাতে ক্লিক করে দিলেই কিন্তু এনাদের সঙ্গে চ্যাট করতে পারবেন। এখানে আমি ওয়েটিং এ আছি, যার কারণে আপনারা ডিরেক্ট চ্যাট অপশনটা দেখতে পেলেন। অথবা আপনারা যদি কোনো সময় ওয়েটিং এ না থাকেন, ডিরেক্টলি আমরা ফেসবুকে বা মেসেঞ্জারে যেরকম মেসেজ লিখতে পারি সেরকম একটা মেসেজ বক্স আসবে নিচে। আপনারা এখানে আপনাদের সমস্যাগুলো তুলে ধরতে পারেন ওনাদের সঙ্গে। যদি কখনো প্রয়োজন হয় তাহলে আপনারা একটা স্ক্রিন রেকর্ড অথবা চাইলে কোনো একটা স্ক্রিনশট নিয়ে তাদের কাছে সাবমিট করতে পারেন। তাহলে ওনাদের ওই সমস্যাটা সমাধান নিয়ে আসতে খুব সুবিধা হবে। অর্থাৎ আপনার যে সমস্যাটা ওনারা খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন এবং সেখান থেকে আপনাকে দ্রুত সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। তো আপনারা এইভাবেই টেকনিক্যাল রিলেটেড যে ইস্যুগুলো থাকবে সেগুলো এনাদের সঙ্গে সরাসরি শেয়ার করবেন। ইনশাআল্লাহ ওনারা আপনাদেরকে ইনস্ট্যান্ট সমাধান দিয়ে দিবেন। আর ভিডিও এডিটিং এর জন্য বা InVideoর কাজের জন্য যদি আপনাদের কোনো সাপোর্টের প্রয়োজন হয়, সেটার জন্য অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ আছে, গ্রুপে পোস্ট করবেন। অথবা আপনাদের যদি খুবই প্রয়োজন বা অত্যন্ত জরুরি, সেক্ষেত্রে আমাকে ইনবক্স করতে পারেন। আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এখানে মেসেজ লেখার মতো একটা অপশন এসেছে। তো আমি একটু জাস্ট আপনাদেরকে ট্রাই করে দেখাচ্ছি যে হাই, হাউ আর ইউ, I am just trying to make a video tutorial for my student, so please take it easy, regards. তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ওনাদের সাথে চ্যাটিং করতে পাচ্ছি। এখানে আপনার যে কোনো সমস্যা আপনি অনায়াসে তুলে ধরতে পারবেন, ইনস্ট্যান্ট সমাধান দেবে ওনারা। দেখুন ওনারা কিন্তু 24 আওয়ার্স অনলাইনেই থাকেন। হয়তোবা যদি একটু ভিড়ে পড়ে যান সেক্ষেত্রে হয়তোবা আপনাকে সাপোর্ট দিতে দেরি হবে, অর্থাৎ আপনি ওয়েটিং লিস্ট শেষ করলেই তাদের সাথে সেটিং করতে পারবেন। কি বলেছে, উড ইউ লাইক এ শর্ট টিউটোরিয়াল অন হাউ টু এডিট। তো দেখি, যেহেতু উনি একটা প্রশ্ন করলেন তো আমরা একটু অপেক্ষা করি, দেখি তো উনি কি বলতে চাচ্ছেন। Glad to know you are looking to learn how to use InVideo. You can have a look at this quick walkthrough. It will teach you all the basic of how to start editing a video here. ওনারা জাস্ট ওনাদের একটা ইউটিউব চ্যানেল লিংক দিয়েছেন। ওনাদের ইউটিউব চ্যানেল লিংক আছে, সেটা হচ্ছে InVideo অফিসিয়াল। আপনারা চাইলে InVideo অফিসিয়াল চ্যানেলটি ফলো করতে পারেন। ইউ ক্যান অলসো ব্রাউজ থ্রু আওয়ার কুইক টিউটোরিয়াল ভিডিওস।
তো মনে করেন আপনার চ্যাটিং শেষ, তো এখন কি করবেন? সেক্ষেত্রে আপনারা জাস্ট এই যে ক্রস যে বাটনটি দেখতে পাচ্ছেন বা আইকন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলেই সেটিংটা ক্লোজ হয়ে যাবে। তো এখন আপনাকে যেটা করতে হবে, আমরা সকলেই জানি আসলে কিছু পেতে হলে কিছু দিতে হয় বা কিছু দিতে নিতে গেলে কিছু দিতে হয়, এরকম কিছু। তো আপনারা সবসময় চেষ্টা করবেন তাদেরকে একটা ভালো রেটিং দেয়ার। কারণ আপনি যে রেটিং গুলো দিবেন বা আপনি যে ফিডব্যাক গুলো তাদেরকে দিবেন, এগুলো সমস্ত কিছু কিন্তু তাদের মাধ্যমে তাদের মধ্যে একটা রেকর্ড থাকে। তো ওনারা কিন্তু সবকিছুই ভালো-মন্দ দেখেন। তো আপনি যখন এখানে লাইক আর ডিসলাইক ২ টা অপশন পাবেন, আপনার অভিরুচি, আমি বলব না আপনারা শুধু লাইক দেন। আপনাদের যদি খারাপ লাগে ডিসলাইক দিতে পারেন, সমস্যা নেই। অর্থাৎ এটা হচ্ছে আপনি যে আ ওনার সঙ্গে চ্যাটিং করলেন, সেটার সার্ভিস কিরকম পেলেন সেই রিলেটেড। তো এখান থেকে আমরা আসলে কেউ কখনোই চাইবো না কাউকে ছোট করার জন্য। তো আমি জাস্ট একটু লিখে দেই যে নাইস সাপোর্ট। আপনারা আপনাদের ইচ্ছামতো এখানে টেক্সট লিখতে পারেন। তারপর এখানে দেখেন, "Did we solve your query during this chat?" যদি আপনার সমস্যার সমাধান হয়ে থাকে তো ইয়েস দিবেন। আর যদি সমাধান না হয়ে থাকে তো নো দিতে পারেন। কোনো সমস্যা নেই। এবং তার এই যে তার সঙ্গে চ্যাটিং করলেন, অর্থাৎ সর্বোপরি আপনার যে একটা অভিজ্ঞতা বা আপনার একটা চিন্তাধারা, সেটার আলোকে উনি কত রেটিং পাওয়ার যোগ্য। তো আমি অলওয়েজ 5 দেই। আমার সমাধান হলেও 5 দেই, না হলেও 5 দেই। কারণ আমার অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট আছে। উনাদের সঙ্গে আমার মোটামুটি ভালো সম্পর্কও আছে। তো এরপর জাস্ট আপনারা এটাকে সাবমিট করে দিবেন। তো সাবমিট করলেই কিন্তু এটা শেষ হয়ে গেল। তো আপনি এখন দেখতে পারবেন যে দেখেন, ডিড উই সলভ, অর্থাৎ আপনি এতক্ষণ যা কিছু করলেন এখানে সবকিছুই কিন্তু পেয়ে যাবেন। তো সেজন্যই বলছি যে আসলে মানুষের সাথে ভালো সম্পর্ক রাখতে হলে অবশ্যই আপনার আচার-আচরণ, কথাবার্তা সব দিক থেকেই ভালো হতে হবে। তো যাই হোক, এত কথা বলবো না। এরপর দেখেন আবার নিচে দেয়া আছে স্টার্ট দ্য চ্যাট অ্যাগেইন। অর্থাৎ আপনি যদি আবারও পুনরায় তাদের সাথে চ্যাটিং করতে চান, এখান থেকে এক ক্লিকে আবারও চ্যাটিং করতে পারেন। আর যদি প্রয়োজন না থাকে তাহলে জাস্ট এটাকে মিনিমাইজ করে দিলেই আপনি পুনরায় আগের মতোই ইনভিডিওর ইন্টারফেসে চলে আসতে পারবেন এবং এখান থেকে আপনি কাজ করতে পারবেন। তো ভিডিওটি অনেক বড় হয়ে গেল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।